সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইনসেস ইন্টেনশন এবং সাপ্তাহিক মতামতের প্রযোজনায় আপনারা উপভোগ করছেন মতামত ক্রসফায়ার। আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে মেরুকরণ। কিছুদিন আগেকার খবর হচ্ছে যে আওয়ামী লীগ তার সমমনা দলগুলোর সাথে জোটবদ্ধ হচ্ছে এবং একইভাবে বিএনপিও তার যে আগের জোট ছিল, 4 দলীয় জোট, তাদের সাথে আবার আলাপ আলোচনা শুরু করেছে। এসবই কিন্তু শুরু হচ্ছে এই আসন্ন নির্বাচনকে ঘিরে। আপনারা সবাই জানেন যে ডিসেম্বরে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তো এই যে মেরুকরণটা চলছে, এর মধ্যে কি কোনো অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছেন? আমার মনে হয় যে লাও সেই কদু, মানে 7-11 হোয়াট এভার দে কল ইট, বাংলাদেশে বর্তমান সরকার বা আধা সামরিক সরকার আসার আগে যে অবস্থানে ছিল সেই অবস্থানে আমরা ফিরে যাচ্ছি। এটা দেশের জন্য ভালো না। এর জন্য দায়ী শুধু সরকারকে আমি করবো না, খানিকটা পার্টি এবং পার্টির কর্মীদের উপর। কারণ আদর্শভিত্তিক রাজনীতি আমাদের দেশের জন্য ভালো না। আদর্শভিত্তিক বলছে এই কারণে, আওয়ামী লীগ নিজেদের সেকুলার বলে, তো ভালো আমার স্পষ্টই বলেছেন, যারা নাকি যুদ্ধ অপরাধ বিরোধী, বাংলাদেশের যুদ্ধের সপক্ষের শক্তি, তাদের নিয়ে তারা জোট বাঁধবে এবং সেকুলার হইতে হবে তাদের। আর বিএনপি অ্যাপারেন্টলি কথা বলছে ধর্মীয় পার্টিগুলোর সঙ্গে। তাই ঘটনাটা কি দাঁড়ালো? 4 দল এবং ধর্মীয় পার্টির দিকে যাচ্ছে, আর একদিকে আওয়ামী লীগ যাচ্ছে সেকুলার দিকে। কিন্তু এটা কিন্তু রাজনীতিতে হওয়া উচিত ছিল না। উচিত ছিল এই আওয়ামী লীগের হাসিনাকে বলতে হবে, আমাদের দেশে 40% বেকার লোক আছে, আমি 2 কোটি বা 5 লক্ষ কি 10 লক্ষ চাকরি সৃষ্টি করবো আমার এই টার্মের মধ্যে, যদি আমি নির্বাচিত হইতে পারি। দ্যাটস ইকোনমি। আর চাকরি সৃষ্টি করতে যে আমরা 2 রকম সাহায্য হতে পারে। সৌদি আরবের ক্যাপিটাল আসতে পারে, পুঁজি হইতে পারে, যেটা নাকি ইসলামিক ক্যাপিটাল আপনি বলতে পারেন, ইসলামিক রাষ্ট্র। আবার আমেরিকান হতে পারে, অথবা কমিউনিস্ট রাশিয়ার পুঁজিও আসতে পারে। এ নিয়ে রাজনীতিতে নিয়ে করলেই সমস্যাটা হবে। কারণ আমাদের দরকার বেকার যুবকদের চাকরি সৃষ্টি করা। চাকরি সৃষ্টি করতে হলে ইসলামিক পুঁজিও যেমন দরকার, ইসলামিক পুঁজিও দরকার। কিন্তু আমাদের দেশের রাজনীতির মেরুকরণ আবার হচ্ছে যুদ্ধ অপরাধী বিরোধী, আবার হচ্ছে সেকুলার, আবার হচ্ছে ইসলামিক, আবার হয়তো কমিউনিস্টরাও চলে আসবে। তাহলে আদর্শভিত্তিক রাজনীতি আমাদের দেশের জন্য ভালো না বলে আমি মনে করি। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা হলো আর কি, যেটা সবচেয়ে বেশি আপত্তিজনক, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বারবার করে আজ পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের যে অবদানকে তাদের নিজেদের পকেটে ভরার মতো একটা চেষ্টা করছে। শুধু তাই না, প্রগতিশীলতা বলতে তারা কি বোঝান তারাই ভালো করে হয়তো বলতে পারবেন। সেকুলার কথাটার অর্থ কিন্তু যদি ডিকশনারিতে দেখেন, সেটা হচ্ছে ধর্মহীনতাই। অথচ দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচনী পোস্টারে শেখ হাসিনার হেজাব পরা, তসবি জপা একটা ছবি ছাপানো হয়েছিল 1996 সালের নির্বাচনের আগে। শুধু তাই না, তাদের পোস্টারে আল্লাহ সর্বশক্তিমান এই কথাটাও সংযুক্ত করা হয়েছিল। যদি আমরা ধরে নিই যে ধর্মকে ব্যবহার রাজনীতিতে নিষিদ্ধ করাই উচিত, তাহলে অন্তত আওয়ামী লীগের উচিত ছিল না এই সমস্ত কথা বা এরকম ছবি ছাপিয়ে নির্বাচনের জন্য প্রচারণা চালানো। এটা গেল এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যাদের সাথে মহাজোট করার চিন্তা করছেন, তোফায়েল আহমেদের কথা যেটা আপনি বললেন যে যুদ্ধ অপরাধীদের বিচার, যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে স্বাধীনতার সপক্ষে শক্তি বাংলাদেশের 15 কোটি মানুষই, তার মধ্যে হাতে গোনা যে একজন রাজাকার ছাড়া কিন্তু সবাই বাংলাদেশের সপক্ষের শক্তি। সেখানে একটা নির্দিষ্ট করে ভাগ করে দেওয়াতে তারা যেটা বোঝাতে যাচ্ছেন, সেটা হচ্ছে তোফায়েল সাহেব যেটা বোঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যারা করে তারাই স্বাধীনতা সপক্ষের শক্তি, আর যারা করে না তারা হচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি। এটা আরেকটা গেল। আর তারা যে এরশাদের জাতীয় পার্টির সাথে জোটবদ্ধ হওয়ার চিন্তা ভাবনা করছেন, এটা নিউজে দেখেছি। এরশাদের জাতীয় পার্টি কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা কিন্তু বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী না। কথা আছে আপনি, তো এটা একটা বোঝা যাচ্ছে যে মতলবের জন্য, তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা থামেন। এখানে ঘটনাটা হলো একতরফাভাবে আওয়ামী লীগকে আমরা দোষ দিচ্ছেন, আওয়ামী লীগকে আমি দোষ খণ্ডন করছি না, কিন্তু এট দ্য সেম টাইম বিএনপি যে কাজগুলো করেছে, বিএনপি সমস্ত ইসলামপন্থী বা পুরো ইসলামিক খানিকটা এদের সাথে কথা বলছে, তাদের উচিত ছিল কিছু সেকুলার পার্টি নিয়ে কথা বলা। কারণ এই বলতে চাচ্ছি, তাহলে ঘটনাটা হবে কি, দেশটাকে 2 ভাগে বিভক্ত হবে, যেটা হওয়া উচিত না। আমি আবারও বলি, দেশটাকে উচিত ছিল অর্থনীতিকে সামনে রেখে। বিএনপি যদি আজকে বলতো যে আমরা এত হাজার চাকরি সৃষ্টি করতে পারবো বা আমরা অর্থনীতিগতভাবে দেশের এই উন্নতি করতে পারতো, তাইলে ভালো হতো। আওয়ামী লীগের সেটা উচিত ছিল। তো ঘটনা হলো কি, আবার সেই পূর্ব মেরুকরণে যাচ্ছে।
এটা দোষটা একতরফাভাবে আওয়ামী লীগের দেওয়া উচিত না। বিএনপির উচিত ছিল কিছু সেকুলার পার্টির সাথে কথাবার্তা বলা। সেকুলার পার্টি বলতে আপনি কি বলতে না, যারা মানে ব্র্যান্ডেড না, ব্র্যান্ডেড ইসলামিস্ট না, রাশেদ খান মেনন হোয়াটএভার, কথা বলতে পারে। ওটা আমি স্বীকার করি যে হ্যাঁ অন্য ধারারও কিছু লোকের সাথে থাকা উচিত ছিল। বিএনপির ভিতরে এরকম লোকজন আছে যারা সেকুলার পন্থী, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যাদের কথা বললেন যে রাশেদ খান মেনন বা হাসান, এরা তো ভোটে দাঁড়ালে ভোটই পায় না, জামানত বাজেয়াপ্ত হয়ে যায়, এদের পেছনে কোনো জনসমর্থন নেই, এদের সাথে কথা বলে কি লাভ? তাহলে আরো হয়তো সেকুলার পার্টি থাকতে পারে, আই ডোন্ট নো। দীর্ঘদিন যাবত আর কেউ নেই, আমি রাজনীতি দিয়ে নেই। আর দ্বিতীয় কথাটা হলো কি, প্রবলেম যেটা হয়েছে 14 দল আর 4 দল হোয়াটএভার, জার্মানির মতো করা উচিত ছিল। জার্মানিতে নির্দিষ্ট করা আছে যে একটা পার্টিকে এত সংখ্যক ভোট পেতে হবে, সে অ্যাজ ফর এক্সাম্পল 5% ভোট পেতে হবে। 5% কিছু না, 95 না পাইলেও 5% পেতে হইলে ওইগুলো পার্টি রিকগনাইজ পার্টি হবে, রাষ্ট্র তাকে রিকগনাইজ করবে যে অ্যাটলিস্ট 5% ভোট পেতে হবে তাদের। কারণ আমাদের দেশে 200 পার্টি আছে, 1% ভোটও পায় না। তো জার্মানিতে যেটা করা হয়, 5% ভোট পেলে যখন ইলেকশন শেষ হয়ে গেল, একটা বড় দল হয়ে গেল, তো ওই 5%-এর যে কটা সিট হয়, কটা সিট তাদের বরাদ্দ করা হয়। তারা যদি ফেলও করে, তাহলে ঘটনা হলো কি সমস্ত জনগণের রিপ্রেজেন্টেশন দেশে থাকলো। তো সেই রকম একটা কিছু করা দরকার, নতুন কিছু ভাবনা দরকার। ট্রেডিশনাল ওয়েতে খালি ইলেকশন করে বিএনপি ক্ষমতা গেল বা আওয়ামী লীগ ক্ষমতা গেল, ঘটনা কি হবে? বিএনপি প্রধান শেখ হাসিনা এগেইন, সরি খালেদা জিয়া এগেইন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এগেইন প্রাইম মিনিস্টার হবে, এবং তাদের ডিক্টেটরিয়াল রুল আবার দেখতে হবে। কারণ তারা ক্ষমতাটা এমনভাবে ইউজ করে যাতে নাকি তারা মনে করে দেশে তারা সর্বসর্ব। আসলে তারা ইউজ করার সুযোগ পাচ্ছে, আমরা সুযোগ দিচ্ছি বলে। আমাদের কাছে যে অতীতের ইমেজ রয়েছে শেখ মুজিবের বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, ঠিক আছে, সেই ইমেজটা এখনো যেভাবে জেঁকে বসেছে সাধারণ জনগণের মাথায়, সেখান থেকে তাদের সরিয়ে আনা কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার। এবং এটাকে যদি পজিটিভলি নিতে পারেন শেখ হাসিনা বা খালেদা জিয়া, তাহলে কিন্তু দেশের পক্ষে তারা একটা ভালো অন্য নতুন কিছু ভালো কিছু করতে পারেন, এই সম্ভাবনা তাদের আছে। তারা যদি সেটা না করে, তারা যদি অ্যাডভান্টেজ নেন, জনগণের ইমোশনকে, দুর্বলতাকে সুযোগ নেন, তাহলে তো দেশের ক্ষতি হতে বাধ্য। আমি মোটামুটি আপনার সাথে এটা একমত হতে পারি। তবে আবারও বলছি যে ভারত বিরোধিতা করা পার্টিগুলো বা ভারতের সপক্ষের শক্তি অথবা সেকুলার শক্তি অথবা ইসলামিক শক্তি অথবা কমিউনিস্ট পার্টিগুলো, এই যে রাজনৈতিক ধারা, যে আদর্শভিত্তিক রাজনীতি, তা আমাদের পরিত্যাগ করে অর্থনৈতিক ভিত্তি করতে হয়। আপনি যদি এটা প্রোগ্রাম দেন যে আমি খালেদা জিয়া প্রমিস করছি যদি 5 বছরের মধ্যে যদি আমি এতগুলো চাকরি সৃষ্টি করবো, এতটা ইন্ডাস্ট্রি, হোয়াট এভার কুড বি, এই প্রমিসের হয়তো সবটা ফুলফিল না হলেও একটা সার্টেন 50% বা 60% ফুলফিল হলো। হাসিনা ওই রকম বললো, তাহলে সাধারণ জনগণ তখন এটা মনে করবে হাসিনা তো বলেছে এতগুলো ইন্ডাস্ট্রি করতে পারেনি, তাহলে পলিটিক্সটা কিন্তু ওই দিকে ধাবিত হতে পারে। বিএনপি যে জোট, এই 4 দলের যে গঠনতন্ত্র আছে, তারা কিন্তু পুঁজিবাদের বিরুদ্ধে না। যদি আওয়ামী লীগের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের যে সোশ্যালিস্ট প্যাটার্ন, হ্যাঁ, একটা সোশ্যালিস্ট প্যাটার্নের, তার সমমনা দলগুলো এরকম। যদি আপনার কথাকে আমার ধরে নিতে হয় যে পুঁজিবাদের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গেলে, কিন্তু বলছি না অন্য কোনো মাধ্যম হতে পারে এছাড়া তো না প্র্যাকটিক্যালি, টু বি প্র্যাকটিক্যাল উইথ ইউ, আমরা তো দেখেছি অতীতেও যে আজকে পুঁজিবাদী দেশগুলো যেভাবে সারা বিশ্বে অর্থনৈতিকভাবে হোক, টেকনোলজিক্যালি হোক, সামরিক দিক দিয়ে হোক, যেভাবে শক্তিশালী, সে তুলনায় অন্য কোনো ইসলামিস্ট হোক কিংবা কমিউনিজম হোক, এরা কিন্তু ততটা শক্তিশালী না। এবং বিশ্ব সভ্যতার পেছনে এদের অবদান কিন্তু, বর্তমান অবদান কিন্তু নেই বললেই চলে। সো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না তাদের এই যে ক্যাপিটালিজম, পুঁজিবাদের বিরুদ্ধ অবস্থান থেকে খানিকটা সরে আসে, এবং এই কমিউনিস্ট পার্টি বলুন, ওয়ার্কার্স পার্টি বলুন, বা জাসদ বলুন, জাসদ ইনু বলুন, এদেরকে একপাশে সরিয়ে না রাখলে কিন্তু সম্ভব না বাংলাদেশের উন্নতি। এটা আমি মোটামুটি আপনার সঙ্গে একমত। যে প্যাটার্নটা তারা রাষ্ট্রীয়করণ করবে, আবার রাষ্ট্রীয়করণের অবস্থান আমরা দেখেছি। রাষ্ট্রীয়করণ করলে নতুন হাজার চুরের সৃষ্টি হয়, লুটপাটের সৃষ্টি হয়, চুরের সৃষ্টি হয়, পুঁজির বিকাশ হয় না, শ্রমিক আন্দোলন অহেতুক বৃদ্ধি পায়। এটা ইয়ের জন্য, অর্থনৈতিক জন্য সাংঘাতিক ক্ষতিকারক। আর পুঁজিবাদ প্রমাণিত সত্য, এখন বর্তমান বিশ্বে পুঁজিবাদী রাষ্ট্রই শুধুমাত্র বেশি চাকরি সৃষ্টি করতে পারে, অর্থনীতি ভালো সৃষ্টি করতে পারে। আমরা আশা করব রাজনীতিতে তারা আবার অর্থনীতিটা ফিরিয়ে আনুন। রাজনীতি মেরুকরণটা অর্থনীতি ভিত্তি করে হলে ভালো হতো।